এখনো নিশ্চয়ই লক্ষ্য করেছেন 18 নালা আজও আছে, আজও আছে। হ্যাঁ হ্যাঁ, মা বলছে আছে, মা গিয়েছিল দেখেছে হয়তো। আর দ্বিতীয় জন্মে তুই হবি শচী। তৃতীয় জন্ম মানে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো শচী দেবী, যার বেশ কয়েকটি সন্তান হয়েছে কিন্তু কেউ বাঁচেনি। একটা সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছিল। শেষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন বড় হলেন তিনিও সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। বুঝতে পারবি তুই তিন জনম পুত্র হারানোর কি যন্ত্রণা, কি কষ্টদায়ক, কি বেদনাদায়ক। কাঁদালে কাঁদিতে হবে এ কথাটি মিথ্যে নহে। দেবকী মা সর্বশেষে যখন শ্রীকৃষ্ণ এসেছিল দেবকী মায়ের কাছে, দেবকী মা জানতেও পারেনি রাতের অন্ধকারে তাকে গোকুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, না হলে যে তার মামা তাকে হত্যা করে দেবে। সবই তো তার লীলা। কিন্তু মাতৃগর্ভে যখন সন্তান আসে, মায়ের স্তনের দুগ্ধ যদি সেই সন্তান না পান করতে পারে, নিচে থেকেই টপ টপ করে ঝরে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়েছিল দেবকী মায়ের দুগ্ধ, স্তনদুগ্ধ পিঁপড়ে এসে খাচ্ছিল। চিৎকার করে উঠল দেবকী মা, ওরে পিঁপড়েরা, আমার সন্তান আমার দুগ্ধ পেল না, মাটিতে পড়ে গেল, তোরা সেই দুগ্ধ খাচ্ছিস মাটি থেকে। আকাশবাণী হলো, মাতা দেবকী পূর্বজন্মের কথা কি ভুলে গেলে মা? আমি ছিলাম তখন রামচন্দ্র, আমাকে আমার মা এক গ্লাস দুধ এনেছিল পান করাবে বলে, তুমি পান করতে দাওনি মা, তাহলে তোমার স্তনদুগ্ধ আমি কেন পান করব? পিঁপড়ে খাবে। তবে মা কথা দিলাম তোমাকে, আগত কলিযুগে আমি যখন নদিয়া নবদ্বীপ মাঝে গৌরাঙ্গ রূপে জন্ম নেব, তখন কিন্তু আমি সোনার থালায়ও খাবো না, রূপার থালায়ও খাবো না, আমি কিন্তু ওই পিতল কাঁসার থালায়ও খাবো না, মাটির জায়গায় করে, মাটির মালসায় করে আমাকে ভোগ দিতে হবে। হ্যাঁ, আপনারা যে এই মালসা ভোগ, চিনা ভোগ, মহাপ্রভুকে যেটা দেয়া হয় প্রধান ভোগ, আমাদের কি পয়সা করি নেই? আমরা কি একটা পিতলের এরকম মালসা কিনে ভগবানকে ভোগ দিতে পারি না মা? কি গো? কিন্তু ভগবান বলল, কলিযুগের ভগবান পঞ্চতত্ত্ব বলল, না না, এ তো সব আগে থেকে সেটিং হয়ে আছে, মাটির পাত্রে ভোগ দিতে হবে, তবে আমার ভগবান গ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। অনেকক্ষণ কথা হলো, এখন একটা রাধারানীর ভজন হয়ে যাক, সবাই মিলে আমরা বলবো রাধারানী কি জয়, রাধারানী কি জয়। মায়েরা জয় বলছে না ভয় বলছে বোঝাই যায় না, একবার জোরে বলুন তো দেখি। সব সেবা হয়েছে তো? ভক্ত সেবা হচ্ছে ওখানে, ভক্ত সেবা হয়েছে। হ্যাঁ, অনেক মায়েরা খাওয়া দাওয়া করেছে আর সোজা বাড়ি চলে গেছে, যার যেটা কাজ। এখন ব্যাপারটা কি জানেন তো? বলবো একটু পরে বলবো। যাই হোক, রাধারানী কি এইবার জোরে হলো, দেখলে মানে আগে প্রস্তুত ছিল না। ঠিক ঠিক ঠিক। অনেকের ঘরে বাচ্চা কাচ্চাও তো রয়েছে, দরজা টরজা ঠান্ডার সময় দেওয়া আছে কিনা কে জানে। আর একবার শুধু রাধারানীর নামে জয়ধ্বনি দিলে হবে না, কৃষ্ণচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে। কৃষ্ণচন্দ্র কি, রাধারানী কি, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না,
হয়েছে রাস্তা দিয়ে হাঁটতে 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 যত সময় লাগে লাগুক, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে আমাদেরকে পৌঁছাতেই হবে। বেশ, হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর ওদিকে ছেলে বৌমা কি করছে? বৌমা যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে, ছেলে কি করেছে? ছেলে বলছে, এই যে সুদেশ না, কখন ঘোড়ার গাড়ি চলে এসছে, এখনো তোমার হয়নি, তাও নাও নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ও মায়েরা, এই যদি মনে করুন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়, তাহলে একটা পুরুষ মানুষ মানে বাবাদের দেখবেন 5 মিনিটের মধ্যে জামা প্যান্ট গলিয়ে একদম তৈরি হয়ে যাবে। কিন্তু আমার মায়েরা ওই যে ড্রেসিং টেবিলের সামনে বসবে, খালি চলছে, জ্বলে পুড়ে যাচ্ছে ছেলেটা। মানে এটা কি মেকআপ মেকআপ মেকআপ। ও দেখবেন সময় পার হয়ে যাচ্ছে, বৌবাদের খাবার সবার খাওয়া হয়ে গেল, এর সাজা আর হয় না। এই যে এই শরীর, এই দেহ কে দিয়েছে? এই সব মেয়েদের সাজা দেখে না এত সাজছে মেয়েরা বিউটি পার্লারে গিয়ে। লক্ষ্মীকে বলছে ভগবান নারায়ণ, বলে এই দেখো দেখো লক্ষ্মী আমার ভাড়া ঘরে বসবাস করে, আমার ভাড়া ঘরে বসবাস করে, আমি এদেরকে ভাড়া ঘর রং করে দিয়েছি, আমার রং পছন্দ নয়, ওরা আবার চুনকাম করছে। মানে কি? এই আমার বয়স হয়ে গেছে, এদিকে দুটো কালো দাগও পড়ে গেছে, আমি যতই মেকআপ করি না কেন এই কালো দাগ দুটোকে আর সরানো যাবে না। এই যে এই দেহ, এই বাড়িটা কার? তিনি তৈরি করে পাঠিয়েছে, কাউকে সাদা করেছে, কাউকে কালো করেছে, কাউকে মিডিয়াম করেছে, কারোর আবার ছোপ ছোপ করে দিয়েছে। তিনি তো রং করে দিয়েছে। আমরা যতই চুনকাম করি না কেন, ইহজগতের বাড়ির মালিকের সঙ্গে ভাড়াটের একটা চুক্তি থাকে, এতদিন তুমি ওই ঘরে থাকতে পারবে। কিন্তু ইনি যে বাড়িটা আমাদের থাকতে দিয়েছে, এ বাড়ির সঙ্গে ওনার কিন্তু চুক্তি নাই, যখন খুশি আসবে আর বলবে চ। ও চুনকাম করা দেখবেন সব বেরিয়ে যাবে। রাস্তায় থাকবেন, ওখানে এসে বলবে চ, ওর হয়ে গেছে, রাস্তাতেই হরি বল। হ্যাঁ, কে বানাইলো এ ঘর? যতই চুনকাম করো না কেন, যখন ঘুম ধরে যাবে না, বেকার সাজা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে হয়ে গেল, সাজা হয়ে গেছে, আরে 2 মিনিটের মধ্যে বার হচ্ছে। কে বলছে? সুদেশ না বলছে তার স্বামীকে, আর 2 মিনিটের মধ্যে বার হচ্ছে। ওরে বাবা, তাড়াহুড়ো করে বার হতে আসছে, ঘোড়ার গাড়ি উঠতে গেছে, আর জুতোটা ঘোড়ার গাড়ি ঠুকে গিয়ে জুতোটা গেছে ছিঁড়ে। ওমা, এখন সেই অনেক জুতোতে, এদিকে তো আবার ওইসব জুতোর কাজ হয়, ওই কি এরা উঁচু মতো হয়ে যায়, কি জুতো বলে ওটাকে? দেখেছি আমাদের কলকাতাতে, দেখেছি মেয়েরা একদম উঁচু উঁচু হয়ে হাঁটে। হ্যাঁ, ওই কাঠ ঘোড়ার গাড়িতে উঠতে গেছে, ঠোকা লেগেছে, জুতোটা গেছে ছিঁড়ে। জুতো ছিঁড়ে গেছে, আমি তো আর যাবো না। জুতোটা ছিঁড়ে যেতে বিরাট রাগ করছে স্বামীর উপরে, আমি আর যাব না, তুমি চলে যাও। আসতে বলছে জুতো ছিঁড়ে চলে গেছে তো কি হয়েছে, তুমি ঘোড়ার গাড়িতে বসো না, রাস্তায় অনেক মুচি পাবো, রাস্তায় মুচিরা থাকে না মা, ছেঁড়া জুতো সেলাই করার জন্য তো মুচিরা অনেক মোড়ে মোড়ে থাকে। হ্যাঁ, এই যে শোনো না, মুচি পাবো রাস্তায়, তোমার জুতোটা আমি ঠিক করে দেবো, চলো চলো, রাগ করো না, ঘোড়ার গাড়িতে বসো। ওই ঘোড়ার গাড়ি বসেছে, ঘোড়ার গাড়ি চলছে, ঘোড়ার গাড়ি ছুটে বেগে চলেছে, সবার সব দিকে চিন্তা, আর ওই সুদেশ না, তার স্বামীর চিন্তা, বউটার জুতোটা সারাতে হবে। আপনারা হরিবাসরে আসছেন, আপনারা চিন্তা করছেন একটু হরি কথা শুনবো, একটু কৃষ্ণ কথা শুনবো, আর 2-3 বছর পরে নারায়ণ দাস বাবাজি আসছে, কিছু তত্ত্ব কথা শুনবো। হ্যাঁ, এটা আপনারা চিন্তা করছেন। কিন্তু অনেকে চিন্তা করছে যাবো আর খালি খাবারটা হয়েছে কি দেখবো, যাবো আর খেতে বসবো আর চলে যাবো। এই যে ভক্ত সেবা এত হচ্ছে, কারা খাচ্ছে? যারা প্রতিদিন বাড়িতে খায়,
তারা এখানে নিমন্ত্রিত হয়েছে, কেউ নিমন্ত্রিত হয়নি, তারাও খেয়ে চলে গেছে। কিন্তু সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যারা পঞ্চতত্ত্বের সেবা দেয়, যারা দ্বাদশ গোপালকে সেবা দেয়, তাদের সেবা হলো কিনা কজন খবর রাখে। যাই হোক, ওই জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে, আর দেখতে দেখতে যাচ্ছে কোনো মুচি আছে কিনা। ওমা সামনে যেতে 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 মোড়টা ঘুরেছে, ঘুরেই দেখছে একটা মুচি ভগবানের নামগান করছে আর আপন মনে জুতো সেলাই করছে। কে এই মুচিটা? বলবো বলবো আপনাদেরকে, বলার জন্যই এসেছি, কষ্ট হচ্ছে তাও এসেছি। ওই মুচিটা ভগবানের নাম গান করছে আর জুতো সেলাই করছে। রাধা কৃষ্ণ গোবিন্দ উলুধ্বনি উলুধ্বনি, গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে তোরা কৃষ্ণ বলো রাধে রাধে। রাধে জয় রাধে। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে সে ভগবানের নাম গান করছে আস্তে আস্তে। ওই যে মুচি আসছে, ওই মুচি ভগবানের নাম গান করছে আর এর জুতোটা নিয়ে সামনে ধরে দাঁড়িয়ে আছে। মুচি কিন্তু ওর দিকে খেয়াল নেই, সে ভগবানের নাম গান করছে আর এর জুতোটা নিয়ে, বউয়ের জুতোটা নিয়ে দোলাচ্ছে তার মুখের ওপর। মুচি বলে তুই কত দোলাবি দেখি না, যতক্ষণ না একবার রাধে রাধে বলবি ততক্ষণ আমিও ছাড়বো না। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে জয় রাধে। জয় রাধে রাধে রাধে, জয় রাধে। জয় রাধে। আমি কখন থেকে আমার জুতোটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছি, খালি রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে বল। তোমার কি হয়েছে বলো? একবার আমার দিকে তাকিয়ে দেখো, এটা কি? ও বাবা, বলছে ও আচ্ছা, এটা তো জুতো রে বাবা। তাই এটা কার জুতো? বললো আমার স্ত্রীর জুতো। ও তোমার স্ত্রী মারা গেছে বুঝি? বলছে মরে যাবে কেন? আমার স্ত্রী। ও আমি ভাবলাম তোমার স্ত্রী মারা গেছে, হয়তো তার স্মৃতি হিসাবে ছেঁড়া জুতোটা তুমি সাথে রেখে দিয়েছো, আলমারিতে তুলে রাখবো। ওমা এখন জ্ঞান বিক্রি হয় ফুটপাতে, আর পায়ের জুতো বিক্রি হয় অনেক দামি শোকেসে।
শোকেসে শোরুমে, বই বিক্রি হচ্ছে ফুটপাতে দেখবেন ঢেলে বিক্রি হয়, কিন্তু জুতো দেখবেন দামি দামি শোরুমে লাইট ফ্যান এসিতে থাকে জুতো, সেখানে বিক্রি হয়। এই মুচি ওই কথাই বলছে। আমি ভাবলাম তুমি স্মৃতিস্বরূপ হয়তো তোমার স্ত্রীর জুতোটা তুলে রাখতে চাইছো আলমারিতে, সারতে বলে আমার স্ত্রী ওই তো গাড়িতে বসে আছে। ওরি বাবা, মা জননীকে পেন্নাম পেন্নাম। নারী জাতির কোনো দেবতা হয় না, শুনে রাখুন, নারী জাতির কোনো দেবতা হয় না। নারী জাতির দেবতা হলো তার পতি পরমেশ্বর। সতী অনুসূয়ার নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, অষ্টসতী। তাদের নাম যদি প্রতিদিন আপনারা একবার হলেও উচ্চারণ করতে পারেন, আপনার সংসারের, আমি নারায়ণ দাস বলে যাচ্ছি, আপনার সংসারের সমস্ত রোগ ব্যাধি জরা জীর্ণ শোক সমস্ত কিছু দূরে গিয়ে আপনার পরম মঙ্গল হবে যদি প্রতিদিন মনে করে একবার উচ্চারণ করা যায়। সেই অষ্টসতীর মধ্যে এক সতী হলো মাতা মহাসতী অনুসূয়া। এই মাতা অনুসূয়া দেব দেবতাকে ভালোবাসত না, শুধুমাত্র নিজের পতিকে সেবা করে, পতি ধর্মকে পত্নী ধর্ম পালন করে তিনি মহাসতী হয়েছিলেন। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছোট্ট শিশু রূপে তার কোলে এসে তুলেছিল। আর সাবিত্রী সত্যবানের কথা তো আপনাদেরকে বলতে হবে না। মায়েরা গঙ্গা স্নানে গেলেই দেখবেন সাবিত্রী সত্যবানকে আপনারা দেখতে পান, শাখায় সিঁদুর লাগান। হ্যাঁ, পতিকে ফিরিয়ে এনেছিল জমের কাছ থেকে মাতা সাবিত্রী মহাসতী। হ্যাঁ, তাই নারী জাতির কোন দেবতা যদি থাকে তিনি হলেন তার পতি। কোন নারী যদি প্রতিদিন তার স্বামীকে প্রণাম করতে পারে তাহলে কোনোদিন দেখবেন সে তার স্বামীকে ছোট বড় কথা বলতে পারবে না, তার স্বামীও সংসারে অশান্তি ঘটাবে না। কারণ কি জানেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। বলেছিল, ভুল বললাম? এখানে রাত্রিবেলা ভুল বুঝিয়ে দিলে চলে গেলে হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। তারপরের লাইনটা কি যদি শোনেন তো একটু বলবো নাকি? হ্যাঁ, যদি সত্যবান পুরুষ থাকে সেই নারীর সনে, তবেই তো সংসারটা সুখী হয়। তবে সত্যবান পুরুষ যদি নাও হয়, সে যদি চরিত্রহীন মদমাতালে হয়, একটা নারী কিন্তু পারে তার স্বামীকে সঠিকভাবে পরিচালনা করতে, সংসারটাকে সঠিক সুখে রাখতে, যদি সে পত্নী হয়। আর যদি পেদনি হয় তাহলে কি হবে? সব শোষণ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার বাবা। তাই শোনো, তোমার নাম কি? বললো আমার নাম পুণ্ডরিক। শোনো পুণ্ডরিক, একটা কথা বলি, প্রণাম। প্রণামে অহংকার পাতলা হয়ে যায়, অহংকার নষ্ট হয়ে যায়। কোন নারী যদি তার স্বামীকে প্রতিদিন প্রণাম করতে পারে, তার অহংকার থাকবে না, সংসারটা সুখের হবে। আর শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান তো নিজেই বলেছেন, কি বলেছেন? ন মে ভক্ত প্রণশক্তি, আমার ভক্তের মৃত্যু নাই। অর্থাৎ প্রণাম যদি আপনি বাড়ির গুরুজনকে করতে পারেন, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে যদি প্রণাম করে বের হতে পারেন, বড়দেরকে সম্মান দিতে জানেন, ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজনদেরকে যদি দেখে তাদের পদস্পর্শ করতে পারেন, তাহলে দিনটা যেমন আপনার সুখের হবে, তেমনি দেখবেন আপনার সামনে যদি কোনো বড় বিপদ থাকে, কোনো তাল বিপদ থাকে, সেই বিপদটা ছোট্ট হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার দেখবেন হোঁচট লাগবে, আপনার বদরক্তটা বেরিয়ে যাবে, আপনার মৃত্যু যোগটা আপনি এড়িয়ে যেতে পারবেন। অনেকে রাস্তায় যেতে যেতে হোঁচট খান না আপনারা? মা বলে আমার তো নোখ টোক সব ভেঙে যায়। অনেকে হোঁচট খায়, দেখবেন একটু রক্ত বেরিয়ে যায় অল্প করে। কেন? আপনার
আপনার মৃত্যু যোগটা কেটে যায়। আপনার বড় বিপদ ছিল, ওই পা কেটে গেল মানে আপনার বদরক্তটা বেরিয়ে গেল, আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন, আর আপনি ভগবান আপনাকে সহায় করলেন। হরিবল হরিবল। পৃথিবীতে যা কিছু ঘটে সব তার ইচ্ছায় ঘটে, তার অঙ্গুলি হেলনে ঘটে, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারবে না। মহাভারতের যুদ্ধ হয়েছিল কার ইচ্ছায়? সবাই মনে করে পঞ্চ পাণ্ডব আর কৌরবরা যুদ্ধ করে মরল, কিন্তু না, ইচ্ছাটা ছিল সেই ভগবান শ্রীকৃষ্ণের। তিনি প্রধান পরিচালক। যুদ্ধ কেউ চায় না, কিন্তু যুদ্ধ না করলে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা হতো না। ঠিক আছে, তুমি জুতোটা এনেছো যখন বাবা, আমি জুতোটা সেলাই করে দেব। ঠিক আছে, আমার স্ত্রীর জুতো তো, বাবা কি পত্নী, পত্নী না পেদনি, জুতোটা সেলাই করছে। সেলাই করে দিয়ে বললো, এই নাও বাবা তোমার জুতো, তুমি নিয়ে যাও। বললো, আপনি জুতো সেলাই করে দিয়েছেন, ক টাকা নেবেন? বললো, টাকা লাগবে না। তোমরা কোথায় যাচ্ছ? বললো, আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি। হরি বল হরি বল। শোনো বাবা, আমি মুচি হতে পারি, নাম আমার রুহিদাস। আমি এই চার মাথার মোড়ে বসে আছি। যারা কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যায়, সেই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব যারা আছে, তাদেরকে প্রতিদিন আমি এক জোড়া করে জুতো তৈরি করে তাদের চরণ তলে দিই। কেন জানো বাবা? আমার দ্বারা তো আর তীর্থস্থানে যাওয়া হলো না, কিন্তু আমার তৈরি করা জুতো যদি ব্রাহ্মণ বৈষ্ণব পরে তীর্থস্থানে যায়, তাহলে তিনি যেমন পুণ্য লাভ করবেন, আমিও কিছুটা হলেও পুণ্য লাভ করব। আমি তো ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে যেতে পারি না, নিচু জাত, তাদেরকে প্রণাম করতে পারি না। তাই বাবা শোনো, আমার তৈরি করা জুতো যদি পরে কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব, তাহলে কি হবে জানো বাবা? আমি মনে করব কোন ব্রাহ্মণ বৈষ্ণবের পদস্পর্শ করলাম, তারা আমার শরীরে পা রাখলো, আমার জীবনটা ধন্য হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ। ওগো জীবন নদী ঘূর্ণি পাখি, আর কত কাল বাহিবে খেয়া বল। ওগো আর কত কাল গাইবে খেয়া বল। জীবন নদী ঘূর্ণি পাখি, জীবন নদী ঘূর্ণি পাখি, আর কত কাল পাইবে খেয়া বল। ওগো আর কত কাল পাইবে খেয়া বল। যাও যাও বাবা, তোমাকে টাকা দিতে হবে না, তুমি চলে যাও। যেই না পুণ্ডরিক জুতোটা সারিয়ে চলে যাচ্ছে, পিছন দিক থেকে ডাকলো ভক্ত রুহিদাস, খোকা একটু শোনো বাবা। হ্যাঁ বলুন। শোনো না বাবা, এই একটা টাকা তুমি নিয়ে যাও না বাবা। কেন, টাকা নিয়ে কি করবো? আপনি জুতো সারালেন, টাকা নিলেন না, আবার আমাকে একটা টাকা দিচ্ছেন। এক টাকার দাম তো অনেক, বহুকাল পূর্বের কথা। বাবা শোনো না, তুমি তো মণিকর্ণিকার ঘাটে যাবে, মণিকর্ণিকার ঘাটে গিয়ে তুমি তো স্নান করবে। তোমার স্নান করা হয়ে গেলে মা গঙ্গাকে আমার নাম করে এই একটি টাকা গঙ্গা বক্ষে দিয়ে তুমি আমার নাম করে একটা ডুব দেবে বাবা। বললো বেশ, খুব ভালো কথা। চলেছে তারা দুই স্বামী স্ত্রী চলেছে। আর চিন্তা করতে করতে যাচ্ছে পুণ্ডরিক, মানে মনের মধ্যে ভক্তি প্রবেশ করছে যে একজন মুচি হয়ে ভগবানের নামগান করে, আর আমি ব্রাহ্মণের সন্তান, আমি
আমি ব্রাহ্মণের সন্তান হয়ে ভগবানের নাম গান করতে পারি না। কেমন জীবন আমার! ও মায়েরা, ব্রাহ্মণ বংশেই জন্ম হলেই যে তিনি ব্রাহ্মণ তা নয়। ব্রাহ্মণের দুইবার জন্ম হয়। দুবার জন্ম মানে কি? ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। হরি বল। শাস্ত্রে ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। কেন? ব্রাহ্মণের দুবার জন্ম হয়। একবার মায়ের গর্ভ থেকে ব্রাহ্মণের জন্ম হয়, আর একবার কি গো, আমাদের তো নিমন্ত্রণ হয় অনেক জায়গায়, উপনয়ন, যাকে পৈতে বলা হয়। পৈতে বিরাট নিয়ম আছে ব্রাহ্মণ বৈষ্ণবদের আমাদের মধ্যে। হ্যাঁ, উপনয়ন ব্রাহ্মণ এতে ব্রাহ্মণ না। তারপরে ওই যে পৈতে দান করে দেয়া হলো, পৈতের মধ্যে অনেকগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণকে, তবে তাকে ব্রাহ্মণ বলতে হবে। সম, দম, তপ, জ্ঞানম, বিজ্ঞানম, আশ্চর্যম, তপশ্চর্য। এই কতগুলো গুণ যদি ব্রাহ্মণের মধ্যে না থাকে তাকে ব্রাহ্মণ বলা যায় না। সম মানে কি? সম মানে সমা। আমার মা কিছু শাস্ত্র বই পড়ে, মনে হচ্ছে খুব ভালো, খুব ভালো লাগলো। এমন একটা ভক্ত মায়েরা রয়েছেন, আপনারা রাতের ঘুম নষ্ট করে এই গরম পালঙ্ক বিছানা নষ্ট, সেই মায়া ত্যাগ করে এই ছেঁড়া চটে এসে বসেছেন। সত্যি আপনাদের উপরে মহাপ্রভুর কৃপা হয়েছে, আমার নিতাই চাঁদের কৃপা হয়েছে, আমার মায়েরা, বাবারা, আশেপাশে যারা রয়েছেন, আপনাদের উপরে ভগবত কৃপা হয়েছে। না হলে এই এত রাত্রের বেলা এই 12টা 1টা বাজে আপনারা বসে থাকতে পারতেন না। আমার মহাপ্রভুর কৃপা হয়েছে, এটাই তার প্রমাণ। সম, দম মানে দমন নীতি। ব্রাহ্মণকে অনেক কিছু দমন নীতি সহ্য করে থাকতে হবে। তপস্যা করা, ব্রাহ্মণকে তপস্যা করতে হবে। কিন্তু অনেক কলিযুগের ব্রাহ্মণ তপস্যার কথা বলতে গেলে তো তাদের মাথা খারাপ হয়ে যায়। যাকে অনেকগুলো গুণ আছে, এই বিষয়ে যাব না। লীলাটাকে আমাকে করতে হবে, সময় সংক্ষেপ, এখন 1 ঘন্টার মধ্যে লীলাটাকে শুরু। কমিটির বাবাদের কাছে অনুরোধ করব, আমার কিন্তু আবার গানে যেতে হবে লোহার পরে। সুতরাং আপনারা রাসের দলটাকে তৈরি করুন, আমি লীলাটা প্রায় শেষের মুখে আনিয়ে দিচ্ছি। এখন শুনুন, চলে যাচ্ছে আর চিন্তা করে করে যাচ্ছে, তারা চলে পৌঁছে গেল কাশী বিশ্বনাথ মন্দিরে 2 স্বামী স্ত্রী। আর ওদিকে গিয়ে দেখছে বৃদ্ধ পিতা মাতা মন্দিরের পিছনে